দাবি এক, দফা এক স্লোগান শোনা গিয়েছিল বাংলা জুড়ে। তাতে কতটা লাভ হয়েছে তা বলা মুশকিল। আর তাই অন্য কৌশলকে হাতিয়ার করে বিধানসভা ভোটের ছক সাজাতে শুরু করেছে বঙ্গ বিজেপি। আরো ভালো করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলকেই হাতিয়ার করে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ভোটে জেতার প্রশ্নে মমতার তুরুপের তাস, এবার বঙ্গনারীর মন জিততে সেই লক্ষ্মীর ভান্ডার ধাঁচের প্রকল্প অন্য নামে রাজ্যে চালু করতে চাইছে বিজেপি। দলের দাবি, বর্তমান সরকার যে অর্থ দিচ্ছেন, ভোটে জিতলে তার চেয়ে বেশি অর্থ পাবেন বাংলার মহিলারা। আর তাতেই মমতার মহিলা ভোট ব্যাংকে ধস নামাবে বলেই আশা করছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গে মেরুকরণের হাওয়া থাকলেও হিন্দু ভোটে মহিলাদের সমর্থন পাওয়ার প্রশ্নে বড় বাধা হল বর্তমান সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। যে প্রকল্পের কারণে গ্রাম বাংলায় মহিলারা ঢেলে ভোট দিয়ে থাকেন তৃণমূলকে। আর তাই বিধানসভা ভোট ব্যাংকে মমতার সেই মহিলা ভোট ব্যাংক কাটাতে বাংলার মহিলাদের তৃণমূলের থেকে বেশি আর্থিক সাহায্য দেওয়ার কৌশল নিয়ে এগোতে চাইছে বিজেপি। ভোটের আগে বাংলার মন জিততে লক্ষ্মীর ভান্ডারের মতো আর্থিক সাহায্য দেওয়ার প্রকল্প ঘোষণা করার পথেই হাঁটতে পারে দল। প্রকল্পের নাম আলাদা হবে। বিজেপি যে মহিলাদের আর্থিক সাহায্য দেবে তা ঘোষণা করার কথা মোটের উপরে ভেবেও রাখা হয়েছে, এমনই খবর মিডিয়ায়। দু 2021 সালে শুরু হওয়া ওই প্রকল্পে প্রতি মাসে আর্থিকভাবে দুর্বল মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে ওই আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এবার পশ্চিমবঙ্গে সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। মহিলাদের মন জিততে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির সরকারও পশ্চিমবঙ্গের ধাঁচে রাজধানীর মহিলাদের মাসিক 2100 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গোড়ায় কেজরিওয়ালের জনমোহিনী নীতির বিরোধিতা করলেও শেষ বেলায় আপকে টেক্কা দিতে দিল্লিতে জিতলে মহিলাদের মাসিক 2500 টাকা করে আর্থিক ভাতা দেওয়ার ঘোষণা করে বিজেপি। গেরুয়া শিবিরের বিশ্লেষণ, ওই ঘোষণা দিল্লিতে মহিলাদের মন জিততে সাহায্য করেছে বিজেপিকে। পশ্চিমবঙ্গে মমতার অন্যতম তুরুপের তাস হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সেই অস্ত্রকে ভোঁতা করতে আরও বেশি অর্থ দেওয়ার ঘোষণা করা হবে। তৃণমূল অবশ্য এতে ঘাবড়াচ্ছে না। মমতা খুব ভালো করে জানেন বাংলার ভোট ব্যাংক তার নিয়ন্ত্রণে রয়েছে। বিধানসভা ভোটের আগে তৃণমূলও যে পিছিয়ে থাকবে তা নয়, তাদের তরফেও বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। ফলে টক্কর যে হবে দুই তরফে তা আন্দাজি করা যায়।